বন্ধুরা, আটার সাথে শুধুমাত্র এই একটা জিনিস মিক্স করে তোমরা স্কিনের মধ্যে নিয়ে আসতে পারো দুর্দান্ত রকমের জেল্লা। 2 স্টেপের এই ছোট্ট একটা ফেসিয়াল আটা দিয়ে আজকে তোমাদের সাথে আমি শেয়ার করেছি। যে ফেসিয়ালটা করলে একদম ব্লিচের মতো কাজ করবে আর মনে হবে পার্লার থেকে এই মাত্র তোমরা কোনো দামি ফেসিয়াল করে এসেছো। দিনের শেষে নিজেদের জন্য 10টা মিনিট বার করে নাও বন্ধুরা। পুরুষ মহিলা প্রত্যেককেই বলছি যে এই ফেসিয়ালটা করলে স্কিন যেমন টানটান হবে, স্কিনে রুক্ষ শুষ্ক ভাব কমে যাবে, আর স্কিনে আসবে একটা দুর্দান্ত জেল্লা, ফেসিয়াল হেয়ারের সমস্যাও কমে যাবে। তো প্রথম স্টেপে স্কিনটাকে পরিষ্কার করার জন্য আমি নিয়েছি এখানে 1 চামচ আটা, তার মধ্যে নিলাম হাফ চামচ মতো চিনি আর হাফ লেবু এখানে আমি পুরোটাই স্কুইজ করে দিচ্ছি। এর থেকে একটুখানি কম পরিমাণও তোমরা ইচ্ছা করলে নিতে পারো। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 চামচ মতো টক দই। টক দই কিন্তু খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করে। ফেসটাকে ক্লিন করার জন্য এখানে দিয়েছি আমি আটা, আটার সাথে আছে টক দই আর গ্লাইকলিক অ্যাসিড থাকে চিনিতে, যেটা আমাদের স্কিনে একটা চকচকে ভাব আনে, স্কিনটাকে স্ক্রাব করতেও সাহায্য করে যাতে ডেড সেলগুলো রিমুভ হয়, স্কিনটা আরও স্মুথ হয়ে যায়। আর দাগ ছোপকে হালকা করতে এখানে আমি ইউজ করেছি লেবুর রস, টক দই দুটোই, লেবুর রস টক দই দুটোই কিন্তু অ্যাসিড সমৃদ্ধ থাকার কারণে এটা আমাদের স্কিনের ট্যানকে রিমুভ করবে, দাগকে হালকা করবে আর স্কিনে একটা গ্লো এনে দেবে। তো ফার্স্ট স্টেপে আমি একটা ভিজে রুমাল দিয়ে মুখটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি, যাতে আমার মুখের লেগে থাকা ধুলো ময়লা ঘাম কিচ্ছু না থাকে। এবার এই ফেস প্যাকটা যেটা আমি রেডি করেছি সেটা অ্যাজ এ ফেস ওয়াশ, এটা আমি মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। আগে কিন্তু আমি কোনো ফেস ওয়াশ ইউজ করিনি, শুধুমাত্র আটার সাথে টক দই মিক্স করেও তোমরা করতে পারো, কিন্তু এখানে যদি চিনি আর লেবুর রসটা অ্যাড করো তাহলে ফার্স্ট স্টেপেই তোমাদের স্কিনটা অনেক বেশি ঝকঝকে হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে আর ট্যানটা একদমই রিমুভ হয়ে যাবে। তো খুব ভালো করে এটা স্কিনে অ্যাপ্লাই করে মিনিট 5 হালকা হাতে কিন্তু রাব করবে। 5 মিনিট ধরে আমি এখানে একটুখানি তাড়াতাড়ি দেখাচ্ছি, তোমরা এখানে একটু স্মুথলি করবে। করার পর জল দিয়ে ধুয়ে নিতে পারো বা এরকম ভিজে টাওয়াল দিয়ে চেপে মুছে নিতে পারো। আমাদের মুখের পোর্সগুলো ওপেন হয়ে গেছে, তার ফলে যে ধুলো ময়লা আছে সেগুলো চেপে যদি মুছি তাহলে বেরিয়ে আসবে। জল দিয়ে ধুলে কিন্তু অতটা ক্লিন হয় না। এই উপায়টা কিন্তু বন্ধুরা তোমরা প্রত্যেক দিন করতে পারো। এই ক্লিনজিংটা এই আটার সাথে টক দই একটু লেবুর রস মিক্স করে তোমরা যদি প্রত্যেক দিন মুখটাকে পরিষ্কার করো, দেখবে স্কিন কত নরম থাকছে আর ঝকঝকে পরিষ্কার থাকছে। এবার সেকেন্ড স্টেপে আমি একটা ফেস প্যাক রেডি করব। এবার এখানেও আমি নিয়ে নিচ্ছি 1 চামচ আটা। আটা কিন্তু আমাদের স্কিনকে ভীষণ টান টান স্মুথ করে আর ক্লিন করে। এর মধ্যে আমি নিয়ে নিলাম হাফ চামচ মতো কস্তুরি হলদি আর এখানে আমি সামান্য একটুখানি অ্যালোভেরা জেল অ্যাড করছি। এবার ফেসিয়াল গ্লো যেটা আমাদের স্কিনে আনবে, একটা ব্লিচের কাজ করবে, তার জন্য এখানে আমি ইউজ করেছি ফেয়ার অ্যান্ড লাভলি। তোমরা এখানে যে কোনো ফেয়ারনেস ক্রিম ইউজ করতে পারো। আমার কাছে ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, এখানে একটু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়েছি, তবে এটা বাধ্যতামূলক নয়। তোমরা যদি অনুষ্ঠান বা কোনো বিয়ের বাড়ি পার্টির জন্য ফেসিয়াল গ্লো চাইছো তাহলে সেকেন্ড স্টেপে ফেয়ার অ্যান্ড লাভলি একটু অ্যাড করতে পারো। না হলে শুধুমাত্র এই 3টে জিনিস অল্প জল দিয়েও গুলে নিতে পারো, বা এখানে তোমরা চাল ধোয়া জল বা গোলাপ জল ইউজ করতে পারো। খুব ভালো করে শোনো কিন্তু আমি যে কথাগুলো বলছি। যদি বাচ্চারা, অল্প বয়সী মেয়েরা ইউজ করো তাহলে যদি অসুবিধা থাকে তোমাদের লেবুর রসে, লেবুর রস কিন্তু কয়েক ফোঁটা এখানে অ্যাড করলেও করতে পারো, কিন্তু যেহেতু আমি এখানে ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করেছি অ্যাজ এ ব্লিচ হিসাবে, তাই আগে আমি যেহেতু লেবুর রস ইউজ করেছি এখানে আমি লেবুর রস দিলাম না। এবার খুব ভালো করে আমার স্কিনে এটা অ্যাজ এ প্যাক লাগিয়ে নিচ্ছি। এটা শুকিয়ে গেলে কি করে, আমাদের ফেসিয়াল হেয়ারগুলোও কিন্তু স্কিনে যেগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায়। আর ফেসিয়াল হেয়ার রিমুভ হয়ে গেলে স্কিনটা আরও বেশি ফর্সা লাগে, পরিষ্কার লাগে, ঝকঝকে লাগে। তো খুব ভালো করে এটা অ্যাপ্লাই করে নেবে। এটা কিন্তু 2 স্টেপের, কোনো রকম মাসাজ করছি না, তাই এখানে আমি অল্প একটুখানি অ্যালোভেরা জেল দিয়েছি যাতে একটু স্কিনে একটা ঠান্ডা অনুভূতি হয়। তবে অ্যালোভেরা জেল তোমাদের কাছে না থাকলে তোমরা এখানে মধু বা অল্প একটু গ্লিসারিন যে কোনো একটা জিনিস অ্যাড করতে পারো, বা কয়েক ফোঁটা নারকেলের তেল। তো এটা লাগিয়ে আমি 10 মিনিট ওয়েট করব, পুরো কিন্তু শুকোতে দেব না। তারপর দেখবে গ্লো কীরকম আসে। তো 10 মিনিট পর হালকা শুকিয়ে গেছে, ভিজে টাওয়াল দিয়ে একই পদ্ধতিতে আমি খুব ভালো করে চেপে মুছে নিচ্ছি। তোমরা হালকা হাতে একটু রাব করেও নিতে পারো।
তবে যেহেতু প্রথম স্টেপে আমি এখানে স্ক্রাবিংয়ের কাজ করে দিয়েছে, চিনি দিয়েছিলাম ফেস ওয়াশে, তাই জন্য আমি আর এখানে রাব করে তুললাম না আমার ফেস প্যাকটা মুখ থেকে, কারণ স্কিনে আরও বেশি ক্ষতি হতে পারে দুবার ধরে যদি আমি রাব করি। এবার দেখো স্কিনটা কতটা পরিষ্কার লাগছে। চট জলদি বাড়িতে থাকা এই সামান্য উপাদান আটা স্কিনে যে এতটা পরিষ্কার করতে পারে স্কিনে এতটা গ্লো আনতে পারে, মানে তোমরা যতক্ষণ না করবে এটা বুঝতে পারবে না। এরপর তোমরা রাত্রে করলে যে কোনো ময়শ্চারাইজার ইউজ করবে বা অ্যালোভেরা জেল ইউজ করবে, আর দিনের বেলাতেও তোমরা যে সিরাম বা ময়শ্চারাইজার ইউজ করো সেটা করবে, তার উপর সানস্ক্রিন দেবে। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট রেমেডি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে একটা লাইক দিও, চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রেখো যাতে নতুন ভিডিও আনলে তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এই 2 স্টেপের ফেসিয়ালটা করো, আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। টিল দেন টাটা।